প্রিয় দর্শকবৃন্দ, বাংলা কাল চ্যানেলের পক্ষে আমি আতাউল আপনাদের সকলকে সান্ধ্যকালীন আলোচনায় আবারও স্বাগত। গত এক মাস যাবৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা নিয়েই আজকের আলোচনা। আমাদের আলোচনার মূল পর্বে থাকছে কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের ৬ নম্বর কবিতার একটি লাইন। ৬ নম্বর কবিতা হলো কান্ডারি হুঁশিয়ার। সেই কবিতায় একটি লাইন রয়েছে যে ওরা হিন্দু না মুসলিম এই জিজ্ঞাসে কোনজন। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আজকের সমাজে হিন্দু মুসলিম নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন যে আপনারা কারা, আপনারা হিন্দু মুসলিম নিয়ে কেন প্রশ্ন তুলছেন। আপনারা যদি গত এক মাসের ঘটনাক্রম লক্ষ্য করেন, রাজনৈতিক যে তরজা শুভেন্দু অধিকারী তথা বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা শুরু করেছেন, সেখানে একের পর এক ঘটনায় তিনি মুসলমানদের ব্লেম করে যাচ্ছেন। মুসলমানদের ব্লেম করে যাওয়ার তার এই যে একের পর এক পদ্ধতি, তাতে আমরা সর্বশেষ যেটা পেয়েছি যে তিনি তাঁর সতীর্থ এমএলএদের জন্য একটা বিষয় বলেছেন। আপনারা সেটা দেখতে পাবেন, আপনারা নিউজে পেয়েছেন। তো তিনি তাঁর সতীর্থ যে এমএলএ তাদের সম্পর্কেই এমন একটা অশালীন মন্তব্য করে বসে আছেন যে তিনি নাকি ক্ষমতায় এলে, সরকার গঠন করলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবেন। এটা কতটা খারাপ একটা নিন্দনীয় বিষয় যে একজন তার কলিগ সম্বন্ধে বলছে। তো তার কলিগ সম্বন্ধে যে কথা বলছে সেটার মধ্যে আমরা যদি নাও যাই, আমরা এর ইম্প্যাক্ট বা এর প্রভাব সমাজে কি লক্ষ্য করছি আমরা খেয়াল করে আপনারা যদি দেখেন, গত এক মাস যাবৎ সরস্বতী পূজাকে কেন্দ্র করে তিনি যে কুকথার সিরিজ শুরু করেছিলেন, সেই সিরিজের ধারাবাহিকতায় তিনি একের পর এক বিষয়গুলো নিয়ে এসেছেন। এবং এর আগের পর্বে আমরা যেমনটা আলোচনা করেছি যে শুভেন্দু অধিকারীর সেখান থেকে টুইট হয়েছিল যে ভাইরাল চড় খাওয়ার বিষয়টি, মুখ্যমন্ত্রীও আজকে এই বিষয়ে কটাক্ষ করেছেন নাম না করে তার, যে তিনি কেন এমন করছেন। তো একের পর এক আমরা যদি ঘটনার সূত্রগুলোকে চালিয়ে দেখি, প্রভাবগুলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে তিনি সরস্বতী পূজা নিয়ে শুরু করলেন মুসলিমদের বিরুদ্ধে কথা বলা। দ্বিতীয় আমরা দেখলাম যে একজন প্রৌঢ় বয়স্ক মানুষকে একজন চড় মারছে, সেটাকে তিনি হিন্দু মুসলিম প্রোপাগান্ডা পরিণত করলেন। তিনি যে বাইট দিলেন, সেই বাইটে দেখা গেল যে তিনি বলছেন এমএলএ অর্থাৎ তিনি জিতে এলে বা ক্ষমতায় এলে, তার দল ক্ষমতায় এলে তিনি মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবেন। এখন দেখুন, এই কথাগুলোর যে সিরিজ বা ধারাবাহিকতা আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা উনি একটি রাজনৈতিক উদ্দেশ্যে কথাগুলো বলছেন। এবং সেই গভীর রাজনৈতিক ইচ্ছে বা ওনার একটা অভিলাষ হয়েছে একটা কোনো পদ বা একটা কোনো বড় উচ্চস্তরের ক্ষমতা দখলে। তার বলি কি বাংলার মানুষ দেবে? আমরা বাংলা কালের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাচ্ছি যে দর্শকবৃন্দ, আপনারা বিচার করুন। আপনাদের সাথে দীর্ঘদিন একসাথে মিলেমিশে বসবাস করছে শুধু হিন্দু মুসলিম নয়, হাজারো জনজাতি, ভাষাভাষী এবং ধর্মের মানুষ। তো এই যে আপনাদের দীর্ঘদিন ধরে বসবাস করার ভালোবাসার যে জায়গা, সেটা কি একটি ব্যক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আপনারা জলাঞ্জলি দেবেন? আপনারা কি এদের উস্কানিমূলক বক্তব্যে, প্ররোচনায় পা দিয়ে আপনারা কি দাঙ্গায় ঝাঁপিয়ে পড়বেন? আপনাদের কাছে কিন্তু 1 বছর সময় আছে এখনো। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটা ওয়ার্ম আপ চলছে এবং একটি রাজনৈতিক দল অন্য সব ইস্যুকে বাদ দিয়ে শুধুমাত্র সাম্প্রদায়িক হিন্দু মুসলিম ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাংলা কালের পক্ষ থেকে যে আপনারা এই বিষয়টি গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করুন। অযথা বিভ্রান্তি, প্ররোচনা এবং উস্কানিতে পা দিয়ে কোনো রকম সাম্প্রদায়িক অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। কারণ একটি পরিবারের একটি ব্যক্তি যদি জেলে চলে যায়, সেই পরিবারের কষ্টের কিন্তু শেষ থাকে না। তো সেজন্য কোনো রকম সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিয়ে উত্তেজক অবস্থায় কোনো রকম সিদ্ধান্ত নিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। এতে আপনার পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই যে ব্যক্তির উপর আপনি চড়াও হবেন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত তো হবেই, সঙ্গে আপনি আপনার পরিবার সহ ক্ষতিগ্রস্ত হবেন। এটা
বাংলাকাল চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবিনয় নিবেদন আপনাদের কাছে, আপনারা এই ধরনের উস্কানি বা সাম্প্রদায়িক প্ররোচনায় পা দেবেন না। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বাঁধানোর যে পায়তারা চলছে, যে বদমাইশি চলছে, সেটা আপনারা উপেক্ষা করুন, দয়া করে উপেক্ষা করুন। আর সবশেষে এমন রাজনীতিবিদদের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে মানুষকে এভাবে উস্কে দেবেন না, আগুন নিয়ে খেলা করবেন না, শান্তি নিয়ে কাজ করুন। আপনাদের যদি পছন্দ করে আপনার দলের যে এজেন্ডা সেগুলোকে প্রকাশ করুন। এমনভাবে সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে বাংলার মাটিকে জয় করা যায় না। বাংলার এক সুদীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসকে উপেক্ষা করে মানুষ কিন্তু সাম্প্রদায়িকতার দিকে ঝুঁকে যাবে না। বাংলাকাল চ্যানেলের পক্ষ থেকে আমি আতাউল মনে মোহাম্মদ আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাই।